এই দেশের পাসপোর্ট, লাল পাসপোর্ট পাইতে চাইতেছেন, তো বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ জানেনই। জাপানের মতো যদি একটা দেশে আসতে পারেন, তাহলে 5টা বছর যদি কমসে কম থাকেন এই জাপানে, আপনার পিছনে ফিরে তাকাতে হবে না কোনো দিন, এবং আপনার লাইফ সেটেল হয়ে যাবে। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছে, ভাই আপনার সাথে যোগাযোগ কেমনে করব। কথা হলো, যারা জাপানে আসতে চান, শুধু জাপানে আসার জন্য ওই রকম আগ্রহ আছে, জাপান কীরকম, জাপানের বেতন কীরকম, জাপানের কালচার, তারপরে মাসিক কত টাকা ইনকাম করে বাংলাদেশি টাকায় কত টাকা জাপান থেকে পাঠানো যায়, এগুলো কিন্তু সব ধরনের ভিডিও আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। যারা ইতিমধ্যে দেখে আসছেন তাদের জন্য তো বলার কিছু নাই, তারা তো দেখেই আসছে। কিন্তু এক ভাই আমাকে কমেন্ট করছে, খুব খারাপ লাগছে। বিষয়টা হলো, তিনি বলছেন যে ভাই আপনার সাথে যোগাযোগ কেমনে করব, আমি তো জাপান যেতে চাই, কিন্তু আমার বাড়িতে আমি বড়, আমার 2টা ছোটো ভাই আছে, তাদের ভবিষ্যতের দিক তাকায়ে আমি দেশ ত্যাগ করতে চাই এবং জাপানে যেতে চাই। জাপানে গিয়ে সেখানে ইনকাম করে ফ্যামিলিকে সাহায্য করতে চাই। তাহলে দেখেন, ফ্যামিলির বড় ভাই যদি কেউ হয় বা বড় বোন হয়, তাহলে তার কতটুকু দায়িত্ব থাকে। তার বাংলাদেশের সমস্ত কিছু ত্যাগ করে জাপানে আসতে চাইতেছে তার ফ্যামিলিকে হেল্প করার জন্য। আমি তার কাছে কৃতজ্ঞ যে সে এইরকম একটা সিদ্ধান্ত নিব। আমি তার সাথে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করে তার কোনো একটা ব্যবস্থা করে দিলে আমি খুব খুশি হব। সেজন্য আমি তার সাথে তাকে মেসেজ দিয়ে রাখছি, ভাই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, জাপানে কেমনে আসবেন সকল ধরনের হেল্প আপনাকে করব। তো যারা জাপানে আসতে চাইতেছেন, লক্ষ লক্ষ টাকা বেতন বা ইনকাম করতে চাইতেছেন, বা এইরকম একটা জাপান পরিষ্কার শৃঙ্খলার একটা দেশে যারা আপনারা যে পার্মানেন্ট রেসিডেন্সিপ বা এই দেশের পাসপোর্ট, লাল পাসপোর্ট পাইতে চাইতেছেন, তো বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ জানেনই। জাপানের মতো যদি একটা দেশে আসতে পারেন, তাহলে 5টা বছর যদি কমসে কম থাকেন এই জাপানে, আপনার পিছনে ফিরে তাকাতে হবে না কোনো দিন, এবং আপনার লাইফ সেটেল হয়ে যাবে। কারা কারা জাপানে আসতে চাইতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাদেরকে আমি ফুল গাইড করার চেষ্টা করব। আর হচ্ছে, যারা আসলে ফ্যামিলিগত খুবই দুর্বল, তারপরে মনে করে অনেকে টাকা আছে, জাপানে আসতে পারতেছে না, কিন্তু আসলে কি বিষয়টা, জাপানে অনেকজন আসার চিন্তা করতে করতে বুড়া হয়ে গেছে, জাপানে আসতে পারে নাই, কারণ তাদেরকে কেউ ফুল গাইড করতে পারে নাই, যে সঠিক পথে নিয়ে যাইতে পারে নাই। তারা ভুল মাধ্যমেই আস্তে আস্তে অনেক বছর চেষ্টা করার পরেও জাপানে আসার জন্য ফেল করছে। তো আপনাদেরকে আমি ফুল গাইড করব, জাপানে কিভাবে আসবেন, কি করবেন, বাংলাদেশে কি করে শুরু করা লাগবে। আমি কিচ্ছু জানি না, আমার জাপানে যাওয়া লাগবে, কিন্তু কিভাবে কি করব কিছু বুঝতেছেন না। তাদের কাছে আমি একটা ইনফরমেশন পাঠাতে চাই, যে আপনার কিচ্ছু জানা লাগবে না, শুধু আপনার মন থেকে স্থিরভাবে ডিসিশন নেওয়া লাগবে যে আমি জাপানে যাবই, যা কিছু হইক আর না হইক। জাপানে বেতন কীরকম, মাসিক কত দেশে পাঠাতে পারবেন, এরকম কিন্তু সকল ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসবেন। আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ জাপানে বেতন কত, কত টাকা ইনকাম করতে পারবেন, এই দেশের কালচার, তারপরে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, SSW ভিসা, TIT ভিসা, তো সকল ভিসা নিয়ে আমি কথা বলে থাকি, এবং কিভাবে আসবেন সকল ইনফরমেশন এবং গাইড দিয়ে থাকি। তো সেই ভাইটার জন্য আমার খুব ভালো লাগতেছে যে সে ফ্যামিলির জন্য দায়িত্ব নেওয়ার জন্য সে দেশ ত্যাগ করে জাপানে আইসে কাজকর্ম করতে চাইতেছে। এরকম ভাই প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার।